বন্ধুরা, গল্প দিদির ঝুলিতে তোমাদের আবার স্বাগত। লাল কমল আর নীল কমলের গল্পের প্রথম ভাগ তো তোমরা শুনেছ। দুই ভাই মিলে কি দারুণ ভাবে প্রথম রাক্ষসটাকে হারিয়ে দিয়েছিল, তাই না? কিন্তু ওদের অভিযান তো কেবল শুরু। আজকের পর্বে তোমরা শুনবে এরপর কি হলো। রাজা মশাইয়ের সাথে দেখা হওয়ার পর দুই ভাই কি থামলো, নাকি তারা পাড়ি দিল আরো ভয়ঙ্কর কোনো দেশে? চলো আর দেরি না করে শুনে নি আজকের রোমাঞ্চকর শেষ ভাগ, লাল কমল আর নীল কমল। খোঁখোশ মেরে হাত মুখ ধুয়ে দুই ভাই নিশ্চিন্তে ঘুমোতে লাগলেন। পরের দিন রাজা গিয়ে দেখলেন দুই ভাই গলাগলি হয়ে ঘুমোচ্ছে, চারিদিকে মরা খোঁখোশের গাদা। দেখে রাজা খুব খুশি হয়ে গেল। রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইকে দিলেন। এদিকে সেই রাক্ষসী রানী, সে তো রাজার পুরীতে বসে আছে। সে যখন সব খোঁখোশের মারা যাবার খবর পেল, সে ভীষণ রেগে গেল। সে কি করলো জানো? সে সিপাইয়ের মূর্তি নিল, আর সেই মূর্তি নিয়ে নীলকমল আর লাল কমলের রাজ্যসভায় গেল। গিয়ে সেখানে বলল, রাজ্যের বড় বিপদ, রাজার ভীষণ শরীর খারাপ, রাক্ষসের মাথার তেল না হলে আমাদের রাজা ভালো হবে না। সেটা শুনে নীলকমল আর লাল কমল বলল, বেশ, আমরা তেল এনে দেব। নতুন তলোয়ারের ধার দিয়ে দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে তারা এক বনের মধ্যে প্রবেশ করলো। বনে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ। খুব ক্লান্ত কিনা, তাই তারা অশ্বত্থ গাছের তলায় বসলো। সেই অশ্বত্থ গাছে থাকতো এক ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। ব্যঙ্গমী ব্যঙ্গমাকে বলল, আহারে, কে দয়ালু রোগ এসছে, 2 ফোঁটা রক্ত দিয়ে কি তারা আমাদের বাচ্চাদের চোখ ফোটাবে? এই শুনে নীল আর লাল বলল, গাছের ওপর কে কথা বলছে, আমরা রক্ত দিতে পারি। ব্যঙ্গমী তাড়াতাড়ি সামনে এসে বলল, তোমরা কি একটু রক্ত দেবে, তাতে আমাদের বাচ্চাদের চোখ ফুটবে। লাল আর নীল নিজেদের আঙুল চিরে রক্ত দিল। সেই থেকে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর বাচ্চাদের চোখ ফুটলো। ব্যঙ্গমা আর ব্যঙ্গমী বলল, আচ্ছা, তোমরা আমাদের জন্য এত করেছো, আমরা তোমাদের কি করতে পারি? লাল আর নীল বলল, আমাদের জন্য কিছু করতে হবে না। কিন্তু ব্যঙ্গমা বলল, আচ্ছা, তোমরা তো কোথাও যাবে, আমরা তোমাদের পিঠে করে সেখানে নিয়ে যাচ্ছি। দেখতে দেখতে জঙ্গল, নদী, পাহাড়, পর্বত সব 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 ছাড়িয়ে দুই রাজপুত্র পিঠে করে রাক্ষসের দেশে এসে পড়ল। রাক্ষসের দেশে এসে নীলকমল গোটা কত কলা কুড়িয়ে লাল কমলকে দিল। বলল, দাদা, এগুলো নিজের সাথে রাখো, যদি লোহার কলা খেতে বলে তাহলে এগুলো খেও। বলে নীল আর লাল আবার চলতে শুরু করলো। দুই ভাই যখন ময়দান পার হয়ে আসছে, হঠাৎ শুনতে পেল, মানুষের গন্ধ পাও। বলতে বলতে পালে পালে রাক্ষস তাদের দিকে ছুটে আসছে। সেই না রাক্ষসকে দেখলো, নীলকমল চেঁচিয়ে বলল, আইমা আইমা, আমরা এসেছি, তোমার নীলকমল, আমাকে কোলে কোলে নাও। সেটা শুনে হঠাৎ থেমে গেল রাক্ষসীরা। তাদের যে সব থেকে বড় রাক্ষসী, সে এসে বলল, বটে বটে, থাম থাম। সে একটা লম্বা হাত বার করে নীলকে তুলে নিয়ে গেল নিজের কোলে। তারপরে বলল, তাই তো, এটা তো আমার নাতু, আমার নীল, আমার নাতু। কিন্তু তোর সঙ্গে ওটা কে রে? নীল বলল, ও আমার ভাই আইমা। না, কেমন যেন মানুষের গন্ধ পাচ্ছি। নীল বলল, না না, ও আমার ভাই। আইমা বলল, আচ্ছা, এই লোহার কলাগুলো খেয়ে দেখা তো, তুই সত্যিকারের রাক্ষস। লাল কমল কি করলো, লোহার কলাগুলো নিয়ে নিজের কোচরে রেখে নীলকমল যে কলাগুলো দিয়েছিল সেইগুলো খেলো। আইমা দেখে বলল, পা, তাই তো, এই তো আমাদেরই লোক। বলে সে দুই কোলে লাল কমল আর নীল কমলকে নিয়ে রাক্ষসের রাজপ্রাসাদে চলে গেল। সে কি পুরী! জীব জন্তু মেরে রাক্ষসেরা সমস্ত পুরী ভরে ফেলেছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়ে চারিদিক দেখে,
গাদায় গাদায় মরা পড়ে রয়েছে, পচা গন্ধে আর টেকা যাচ্ছে না। হঠাৎ নীল চুপ করে শুনল কে যেন বলছে রাক্ষসের প্রাণ কোথায় আছে। দাইমা কার সঙ্গে যেন কথা বলছে। নীল আর লাল চট করে লুকিয়ে পড়ল দরজার পাশে। তারা শুনতে পারল সমস্ত রাক্ষসের প্রাণ বন্ধ আছে এক সোনার কৌটোতে, যেটা কিনা পাওয়া যায় দক্ষিণ দিকের এক কুয়োর পাড়ে। সে এক নিশি রাত। যত রাক্ষস আছে তারা 7 সমুদ্র পার করে সব মানুষকে খেতে লাগলো। পুরীতে একটাও কাচ্চা বাচ্চাও ছিল না। নীলকমল লালকমলকে বলল, দাদা, এটাই সুযোগ আজ সোনার কৌটো নেবার। তুমি আমার কাপড় চোপড় ধরো, আমি গিয়ে সোনার কৌটো উদ্ধার করি। বলে নীল কুয়ে নেমে এক সোনার কৌটো তুলল। কৌটো খুলতেই জীবন কাঠি মরণ কাঠি 2 ভীমরুল আর ভীমরুলি বাইরে এলো। জীবন কাঠিতে আছে রাক্ষসের প্রাণ আর মরণ কাঠিতে রাক্ষসিনীর প্রাণ। নীল বললেন, চলো এবার দেখি কিভাবে রাক্ষস মারতে পারি। সময় হয়ে এসেছিল, রাক্ষসেরা ফিরে আসছিল তাদের পুরীতে। এমন সময় নীলকমল আর লালকমল সেই ভীমরুল আর ভীমরুলির হাত পা কেটে দিল। যেই না তারা হাত পা কেটে দিল, রাক্ষসের সব হাত পা খসে পড়ে গেল। কিন্তু হাত না থাকলে কি হবে, পা না থাকলে কি হবে? এরা তো রাক্ষস, এরা শরীর দিয়ে দিয়ে এগিয়ে আসতে লাগলো। হাও মাও কাও, শত্রু এসেছে, চলো এদের খাও বলে ওরা যেই লালকমল আর নীলকমলের দিকে এগোলো, লালকমল আর নীলকমল সেই ভীমরুল আর ভীমরুলের মাথা কেটে দিল। সঙ্গে সঙ্গে সমস্ত রাক্ষসের মাথা কেটে গেল, তাও তাদের শরীরটা যেন বেঁচে রইল। তারপর এক তলোয়ার দিয়ে লালকমল আর নীলকমল সেই ভীমরুল আর ভীমরুলির বুকে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে যত যেদিকে যে রাক্ষস ছিল সব রাক্ষসেরা মরে গেল। এমনকি আইমাও চট করে মরে গেল, আর সমস্ত পৃথিবী রাক্ষস মুক্ত হয়ে গেল। সব রাক্ষসের সঙ্গে সেই রাক্ষসী রানীও কিন্তু মরে গেল, আর বোকা রাজার সব রোগ সেরে গেল। ভালো হয়ে রাজা রাজ্যে ঢোল দিলেন। প্রজারা এসে বললেন, হাই, আমাদের সোনার রাজপুত্র অজিত আর কুসুম কই? রাজা নিঃশ্বাস ছেড়ে বললেন, হায়, অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীর বাইরে ঢাক ঢোলের শব্দ। রাজা বললেন, দেখো তো কে? গলাগলি 2 রাজপুত্র আসে রাজার পায়ে প্রণাম করলো। রাজা বললেন, তোরা কি আমার অজিত আর কুসুম? প্রজারা বলল, হ্যাঁ, এরাই তো অজিত আর কুসুম। তখন 2 রাজ্য এক হলো। নীলকমল লালকমল ইলাবতী লীলাবতী নিয়ে সারা রাজ্যে রাজ করতে লাগলো। আর আমার গল্পটি এখানে শেষ হলো। আমাকে বলতে ভুলো না যেন তোমাদের গল্পটি কেমন লাগলো। এরপরে ঠাকুমার ঝুলির কোন গল্পটা শুনতে চাও?